শাপলা চত্বর জায়গাটির নামের সঙ্গে জড়িয়ে আছে এক করুণ ইতিহাস। ৫ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের একটি সাধারণ সমাবেশ ঠেকাতে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর তাণ্ডব চালানোর ইতিহাস ন্যক্কারজনক ও ভয়ঙ্করতম একদিন। ১৩ বছর আগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে পুলিশ, র্যাব ও বিজিবির তৎকালীন উচ্চপদস্থ কর্মকর্তারা রাতের অভিযান অপারেশন সিকিউর শাপলা চালায়। রাতের আধারে সেদিন কতজন নিরীহ সাধারণ মাদ্রাসার শিক্ষক ছাত্রকে হত্যা করা হয় তার কোনো সঠিক পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি। সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে রাজধানীর ৬টি প্রবেশ মুখে অবস্থান নিয়েছিলেন। সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণার জন্য সেদিন তারা বেছে নেন শাপলা চত্বরকে। তবে মূল ভয়টা শুরু হয় হেফাজত নেতারা রাতে সেখানেই অবস্থানের ঘোষণা দেবার পর। ক্ষমতালোভী শেখ হাসিনা চরম আতঙ্কে, কেননা হেফাজত নেতাকর্মীরা শাপলা চত্বরে রাতভর অবস্থান নিয়ে থাকলে সকালে তাদের সঙ্গে জামাত, বিএনপি সহ বিরোধী দলগুলো যুক্ত হবে। এতে সরকার পতন হয়ে যেতে পারে। আর এজন্য সারা দেশ থেকে আগত নিরীহ লাখো আলেমোলামার উপর রাতের আধারে দানবের মতো ঝাঁপিয়ে পড়ে পতিত আওয়ামী লীগ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী। ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় এসেই শুরু করে মুসলিম বিদ্বেষী মনোভাব সকলের মাঝে ছড়ানো। ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তিনি। আকাশ হায়দার ও অভিজিৎ মালিক নামে এসব ব্লগাররা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পর্নোগ্রাফি গল্প লেখা সহ কুরআনের আয়াত বিকৃত করে নামে ধর্মীয় অবমাননার খেলায় সরকারের নিষ্ক্রিয় ভূমিকায় ২০১০ সালে আলেম সমাজ গঠন করে হেফাজতে ইসলাম। গণজাগরণ মঞ্চ থেকে ইসলাম বিদ্বেষী বক্তব্য এবং ব্লগারদের সম্পৃক্ততার বিরুদ্ধে সোচ্চার হয় হেফাজত ইসলাম বাংলাদেশ। ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি আল্লামা শাহ আহমেদ শফির নেতৃত্বে এই সংগঠনটি ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের ফাঁসি, নারীনীতি বাতিল ও নাস্তিক্যবাদের বিস্তার সহ মোট ১৩ দফা দাবি জানায়। তবে দাবি উপেক্ষিত হলে ৫ মে ঢাকা অবরোধের ডাক দেয় হেফাজত, যা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ইসলামী জামায়াত। ৫ মে ফজরের নামাজের পরপরই ৬টি প্রবেশপথ দখলে নেয় হেফাজতে ইসলামের ব্যানারে সারা দেশ থেকে আসা কওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও ইসলামপ্রিয় মানুষ। বেলা বাড়ার সাথে সাথে সাধারণ মানুষের জমায়েতে ভিড় বাড়তে শুরু করে। পূর্ব ঘোষিত ১৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা অবরোধের ডাক দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। তবে সেদিনের এই শান্তিপূর্ণ গণজমায়েতকেই শেখ হাসিনা তার ক্ষমতা হারানোর হাতিয়ার ভেবে আতঙ্কে গণহত্যা পরিকল্পনা বাস্তবায়নে তৎকালীন উচ্চপদস্থ ১ ডজনের বেশি কর্মকর্তাকে আদেশ দেন। সারাদিনব্যাপী এই গণজমায়েতকে ছাত্রভঙ্গ করতে অসংখ্য গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিয়ে জঘন্যতম হামলা চালানো হয়। তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দুপুরে সাংবাদিক সম্মেলন করে হেফাজত নেতাকর্মীদের সন্ধ্যার মধ্যে মতিঝিল এলাকা ত্যাগ না করা হলে তাদের শায়েস্তা করা হবে বলে আলটিমেটাম দেন। জবাবে হেফাজত নেতারা এই আলটিমেটাম বয়কট করেন এবং শাপলা চত্বরেই অবস্থানের সিদ্ধান্ত নেন। হঠাৎ করে মধ্যরাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকার রাতে হেফাজত ইসলামের ব্যানারে জড়ো হওয়া ইসলামপ্রিয় লাখো মানুষ, মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও সাধারণ নাগরিকের উপর চলে নির্মমতা। অভিযানে হাজারো তৌহিদি জনতা নিহত ও অসংখ্য আহত হয়েছেন বলে হেফাজত ইসলামের নেতাকর্মীরা দাবি করেছেন। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই সেদিন রাতে এই অভিযান চালানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। আর পুলিশ কন্ট্রোল রুমে বসে পুরো অভিযান পর্যবেক্ষণ করেন তখনকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। নৃশংস এই অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাবের তৎকালীন গোয়েন্দা ইউনিটের প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়া, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদ। পরবর্তীতে শেখ হাসিনা কর্নেল জিয়া এবং বেনজির আহমেদকে তাদের এই কাজের জন্য পুরস্কৃত করেন। শেখ হাসিনার শাসনামলে হেফাজতের নেতাকর্মীদের হত্যাকাণ্ড নিয়ে কেউ কোনো সত্য প্রকাশ করতে পারেনি। হেফাজতের তালিকায় ৯৩ জনের নাম থাকলেও মানবাধিকার সংগঠন অধিকার ৬১ জনের হত্যার তালিকার প্রকাশ করে। সেই রাতের এই অভিযান নিয়ে সত্য সংবাদ প্রকাশের কারণে বন্ধ করে দেওয়া হয় দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার। সাংবাদিক আজাদ মজুমদার, যিনি বর্তমানে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, ও বিবিসি সংবাদদাতা মার্ক ডামিটের ২ সপ্তাহ অনুসন্ধানে অন্তত ৫৮ জন মানুষ নিহতের তথ্য নিশ্চিত করেন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর ৭ সদস্যও ছিলেন।
2024 সালের 18 আগস্ট হাসিনা সহ আরও 33 জনের বিরুদ্ধে হেফাজতের পক্ষ থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। ইতোমধ্যেই এতে জড়িত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।